হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা পিকেদার সরকার বই থেকে প্রেসিজ রাইটিং আজকে করব। এক্সারসাইজ নাম্বার 60 অলরেডি আমরা 59 করে ফেলেছি। তো সেই ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে প্রেসিজ রাইটিংয়ের জন্য আলাদা করে পরপর কিন্তু তোমার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, প্লাস বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনেরও কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে, রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। বিশেষ করে যারা WPPSC ক্লার্কশিপের জন্য মেনের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু ভিডিওগুলো অত্যন্ত জরুরি। তোমরা এই লিঙ্কগুলো দেখে কিন্তু চ্যানেলটাকে ফলো করার চেষ্টা করো, বা যদি এখান থেকে অসুবিধা হয় তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা প্রেসিজের কিন্তু আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, ট্রান্সলেশনের আলাদা পেয়ে যাবে, আর রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু পেয়ে যাবে। আর WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রিপারেশন করছো, বা WB কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা রেগুলার ফলো করো। জিকে কিন্তু আমি ডেলি আপডেট দিচ্ছি গ্রুপ না, আমার এই চ্যানেলে, তো ফলো করতে পারো। ও তার একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে। এই ধরনের কিন্তু ভিডিও রেগুলার, যেহেতু পরীক্ষাতে, যে কোনো পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট আর কি, সেই জন্য তোমরা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। যে কোনো নোটিফিকেশান ও পরীক্ষার যখনই কোনো ফর্ম বেরোবে বা রেজাল্ট বেরোবে, তার নোটিফিকেশান কিন্তু আমি আপডেট দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। তোমরা সেই জন্য চ্যানেলটাকে রেগুলার কিন্তু ফলো করো। তো চলো, আজকের পেসিজটা আমরা শুরু করছি। দেখো, একজন কমেন্ট করেছিল যে দাদা, আমি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের যে ইয়েগুলো রয়েছে, হ্যাঁ, খুঁজে পাচ্ছে না সে আর কি। তো আমি একটাই কথা বলবো, তোমরা ট্রান্সলেশনের আলাদা করে একটা ইয়ে করা আছে, প্লে লিস্ট করা আছে, ঠিক আছে? প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে পড়ে সেখানে ভিডিওগুলো পরপর, কিন্তু আমার মনে হয় না বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের কোনো প্যাসেজ বাকি আছে, বিশেষ করে পিকে সরকারের বই থেকে। পিকে সরকার ফুল কভার করা আছে, কিন্তু ট্রান্সলেশন শুধু প্রেসিসগুলো বাকি ছিল, যেগুলো হ্যাঁ, আর 40খানা মোটামুটি হবে। আজকে 60 হচ্ছে, প্রায় 90টার উপরে আছে, প্রায় 30টার উপরে হবে। সেই 30টা কিন্তু ডেলি কিন্তু দুটো করে আপডেট দিচ্ছি, তো 15 দিনের মাথায় কিন্তু আমি পুরো শেষ করে দেবো। সাথে রিপোর্ট রাইটিং যত ইম্পর্টেন্ট টপিক আছে, যেগুলো তোমাদের দরকার আর কি, সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো। তো চলো, আজকে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে যেটা বলছে, দ্য প্রোগ্রেস অফ এ নেশন ইজ নট অ্যান ইজি ম্যাটার। দেখো, এখানে পুরো ভেঙে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, ঠিক আছে? প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি। আর নেশন মানে এখানে আমরা বলবো দেশ, ঠিক আছে? নেশন মানে হচ্ছে দেশ, নট অ্যান ইজি ম্যাটার, ঠিক আছে? অর্থাৎ একটা দেশের উন্নতি বা অগ্রগতি, হ্যাঁ, প্রোগ্রেস মানে উন্নতি বা অগ্রগতিও বলতে পারো, এতটা কিন্তু সহজ ব্যাপার নয়। পরে দেখো, লাইন বলছে, ইটস ডিপেন্ডস আপন দ্য সেলফলেস ওয়ার্ক অ্যান্ড নোবেল স্যাক্রিফাইস অফ আ অফ এ ব্যান্ড অফ ওর্দি সন্স অফ দ্য সয়েল। এটা ভাঙলে আমি যেটা বুঝতে পারছি যে ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে আর কি, আপন দ্য সেলফলেস ওয়ার্ক। সেলফলেস ওয়ার্ক মানে হচ্ছে নিঃস্বার্থ কাজ, ঠিক আছে? সেলফলেস ওয়ার্ক মানে হচ্ছে নিঃস্বার্থ কাজ। এটা নির্ভর করে কিসের ওপরে? ডিপেন্ডস আপন দ্য সেলফলেস ওয়ার্ক অ্যান্ড নোবেল স্যাক্রিফাইস মানে হচ্ছে, নোবেল মানে বলতে পারো মহৎ, আর স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ, ঠিক আছে? অফ এ ব্যান্ড অফ ওর্দি সন্স মানে হচ্ছে ওর্দি বলতে এখানে বোঝা হচ্ছে যোগ্য, ঠিক আছে? যোগ্য সন্স মানে হচ্ছে, বুঝতেই পারছো, ছেলে আর কি। তো এটা নির্ভর করছে কিসের ওপর? সন্স অফ দ্য সয়েল, দেশের যে মাটি আর কি। এটি নির্ভর করে নিঃস্বার্থ কাজ এবং মহৎ ত্যাগ সমৃদ্ধ একদল যোগ্য সন্তানের উপর, দেশের আর কি যোগ্য সন্তানের উপর। পরের লাইন দেখো, দে ওয়ার্ক উইদাউট রেস্ট অফেন উইদাউট প্রেজ। অর্থাৎ তারা কি করে? তারা কিন্তু উইদাউট রেস্ট, তারা কিন্তু রেস্ট ছাড়াই আর কি, নিরন্তর কিন্তু তারা কাজ করে। অ্যান্ড অফেন উইদাউট প্রেজ মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে? তো পুরো লাইনটা যেটা দাঁড়াচ্ছে যে তারা প্রশংসা না পেয়েও কিন্তু নিরন্তর কিন্তু কাজ করে। পরের লাইন দেখো, হোয়াইল মোস্ট অফ দ্য পিপল আর বিজি উইথ দেয়ার ওন গেইন অ্যান্ড কমফোর্ট। যেখানে অধিকাংশ
মোস্ট অফ দ্য পিপল মানে অধিকাংশ মানুষ আর কি আর বিজি উইথ দেয়ার ওন গেন অ্যান্ড কমফোর্ট। নিজের গেন মানে হচ্ছে লাভ, হ্যাঁ, কমফোর্ট মানে আরাম বা স্বাচ্ছন্দ্য বলতে পারো, ঠিক আছে। তো তারা যেখানে বেশিরভাগ মানুষ কিন্তু অধিকাংশ মানুষ নিজের লাভ ও কমফোর্ট মানে আরামের চিন্তায় কিন্তু ব্যস্ত থাকে। নেক্সট দেখো যেটা বলছে, দিস ফিউ পারসোসিয়াস লিভ অ্যান্ড ডাই টু মেক দ্য লাইফ অফ দেয়ার ফেলোম্যান রিচার অ্যান্ড হ্যাপিয়ার। এখানে ফেলোম্যান মানে হচ্ছে সহমানুষ, রিচার মানে হচ্ছে বুঝতেই পারছো, সবাই জানো সমৃদ্ধশালী বা ধনী বলতে পারো, হ্যাঁ, সমৃদ্ধ। হ্যাপিয়ার মানে হচ্ছে সুখী। তাহলে পুরো লাইনটা যেটা আমার দাঁড়াচ্ছে যে এরা আর কি ফিউ মানে কিছু আর কি, এখানে ফিউ বলতে কিছু বোঝাচ্ছে। তাহলে এই অল্প সংখ্যক যে মহৎ ব্যক্তিরা রয়েছে নিজের জীবন উৎসর্গ করে তাদের সহ মানুষের আর কি জীবনকে আরও সমৃদ্ধ ও সুখী করার জন্য, ঠিক আছে। হ্যাপি মানে সুখী, তাহলে সুখী করার জন্য কিন্তু তারা উৎসর্গ করে দেয়। পরের লাইনটা দেখো, দে ডু নট কেয়ার ফর দ্য ডেঞ্জার্স অ্যান্ড ডিফিকাল্টিস দ্যাট দে মিট অন দ্য ওয়ে। অর্থাৎ তারা কিন্তু ডু নট কেয়ার ফর দ্য ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ঠিক আছে। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, অ্যান্ড ডিফিকাল্টি মানে হচ্ছে অসুবিধা। এখানে বাধা বিপত্তির কথা বলা হচ্ছে আর কি। তো লাইনটা যেটা দাঁড়াচ্ছে, দে ডু নট কেয়ার ফর দ্য ডেঞ্জার্স অ্যান্ড ডিফিকাল্টিস দ্যাট দে মিট অন দ্য ওয়ে। অর্থাৎ মিট অন দ্য বলতে এখানে চলার পথে আর কি। তাহলে পুরো লাইনটা যেটা হচ্ছে যে তারা চলার পথে বিপদ আপদ বা বাধা বিপত্তি বলতে পারো বা অসুবিধা বলতে পারো, এইসবকে কিন্তু কোনো তারা গুরুত্ব দেয় না। পরের লাইনটা দেখো, পরের লাইন বলছে মোস্ট অফ দেম মে ডাই। এদের অনেকেই কিন্তু কি হয়, মৃত্যুবরণ করে। আননোন অ্যান্ড আনসিন অর্থাৎ অজানা এবং অদেখা অবস্থায় আর কি মৃত্যুবরণ করে, ঠিক আছে। ইয়েট দ্য রেস্ট উইল অ্যাডভান্স উইথ দেয়ার নোবেল ওয়ার্ক ইন দ্য টিথ অফ অল অ্যাডভার্স সার্কামস্টেন্সেস। মানে তবুও বাকিরা, রেস্ট মানে হচ্ছে বাকিরা আর কি, বাকিরা কী করে, প্রতিকূলতায় মুখোমুখি হয়ে, প্রতিকূলতার যে মুখোমুখি হয়ে কী করে, তাদের মহৎ কাজকে কী করে এগিয়ে নিয়ে যায়। এই যে নোবেল ওয়ার্ক মানে হচ্ছে মহৎ কাজ, ঠিক আছে। মহৎ কাজকে তারা এগিয়ে নিয়ে যায়। তো এই ছিল আমাদের পেসিসটা, আশা করি বোঝা গেছে। পুরো পেসিসটা আমি একবার তোমাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে যে একটা দেশের উন্নতি বা অগ্রগতি কিন্তু একটা সহজ ব্যাপার নয়। এটা কিসের ওপর নির্ভর করে না, নিঃস্বার্থ কাজের ওপরে, মহৎ ত্যাগের ওপরে। হ্যাঁ, কিছু যোগ্য সন্তান আর কি দেশের, তাদের নিঃস্বার্থ কাজ, মহৎ ত্যাগের ওপরে নির্ভর করে। তারা কি করে, তারা প্রশংসার আশা করে না, তারা কিন্তু মানে কন্টিনিউ কাজ করে যায় প্রশংসা ছাড়াই। হ্যাঁ, যেখানে অধিকাংশ মানুষ কী করে, নিজের লাভ, নিজের আরামের কথা চিন্তা করে, সেখানে কিন্তু এই কিছু সংখ্যক মহৎ ব্যক্তিরা কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কিসের জন্য উৎসর্গ করে? তাদের যে সহমানুষেরা রয়েছে তাদেরকে আরও সমৃদ্ধশালী, সুখী করার জন্য কিন্তু তারা উৎসর্গ করে। এই যে জীবনে চলার পথে বিপদ আপদ, বাধা বিপত্তি, এইসবকে কিন্তু তারা কোনো গুরুত্ব দেয় না। এদের অনেকেই আছে, হ্যাঁ, যারা অজানা বা অদেখা অবস্থাতেই কিন্তু তারা মারা যায়। তবু কিন্তু এই যে বাকিরা রয়েছে, এরা ছাড়াও আরও কিছু বাকিরা থাকছে যারা প্রতিকূলতার মুখোমুখি হয়ে তাদের মহৎ কাজকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। তো আশা করি প্রেসিসটা বোঝা গেছে। একটা টাইটেল আমি দিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের টাইটেল একটা দিয়েছি, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন ডিপেন্ডস অন সেলফলেস ওয়ার্ক। অর্থাৎ এই যে দেশের আর কি, হ্যাঁ,
ডেভেলপমেন্টটা কিসের উপর নির্ভর করছে না সেলফলেস ওয়ার্কের উপরে, ঠিক আছে, নিঃস্বার্থ কাজের উপরে। তো দেখো প্রথম যেটা লাইনটা পড়ছি এবার, দ্য প্রোগ্রেস অফ এ নেশন ডিপেন্ডস অন দ্য টায়ারলেস অ্যান্ড সেলফলেস সার্ভিস অফ এ ফিউ নোবেল ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ একটি দেশের অগ্রগতি নির্ভর করছে কয়েকজন মহৎ ব্যক্তির অক্লান্ত ও নিঃস্বার্থ সেবার উপরে। অক্লান্ত ও নিঃস্বার্থ, সেলফলেস মানে হচ্ছে নিঃস্বার্থ, টায়ারলেস মানে হচ্ছে অক্লান্ত, ঠিক আছে, অক্লান্ত ও নিঃস্বার্থ সেবার উপরে। পরের লাইনটা দেখো, হোয়াইল মোস্ট পিপল রিমেন অকুপাইড উইথ পার্সোনাল কমফোর্ট অ্যান্ড গেন। যেখানে বেশিরভাগ মানুষ কিন্তু ব্যক্তিগত আরাম আয়েস ও লাভ নিয়ে কিন্তু ব্যস্ত, ঠিক আছে, কমফোর্ট অ্যান্ড গেন, ঠিক আছে, এসব নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। পরের লাইনটা, দিস ডেডিকেটেড ওয়ার্কার্স ডিভোট দেয়ার লাইভস টু ইমপ্রুভিং দ্য লাইভস অফ আদার্স, ঠিক আছে। এই যে দিস ডেডিকেটেড ওয়ার্কার্স ডিভোট, হ্যাঁ, এই ডেডিকেটেড ওয়ার্কার্স বলতে এখানে যেটা মানেটা হচ্ছে সেটা হচ্ছে উৎসর্গকৃত, ঠিক আছে, উৎসর্গকৃত বা বলতে পারো, অথবা নিবেদিত বলতে পারো। ডেডিকেটেড ওয়ার্কার্স ডিভোট মানে উৎসর্গ করা, ঠিক আছে, ডিভোট মানে হচ্ছে উৎসর্গ করা। তার লাইনটা যেটা দাঁড়াচ্ছে যে এই উৎসর্গকৃত বা নিবেদিত কর্মীরা অন্যদের জীবনকে কী করে উন্নত করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে। পরের লাইনটা হচ্ছে, দে ডু নট থিঙ্ক দেয়ার ওন গেইন। তারা নিজেদের লাভের কথা কিন্তু ভাবেন না বা চিন্তা করেন না। জাস্ট থিঙ্ক অফ দ্য প্রোগ্রেস অফ দ্য নেশন। শুধু কী চিন্তা করে না, কেবল দেশের কিন্তু উন্নতির কথা ভাবেন, ঠিক আছে। তো আশা করি প্রেসিসটা বোঝা গেছে। আমি ভেঙে পুরোটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা শেয়ার করে দাও। যারা আরও প্রিপারেশন করছো তোমাদের বন্ধু বান্ধবরা, তাদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনও সাবস্ক্রাইব যদি করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো না, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে নাও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।